একটি গ্রাম্য দৃশ্য। কবি সুনীল গঙ্গোপাধ্যায়। মাটির দাওয়ায় খুদে মাস্টার ক্লাস 6-এ গুঠলি, হাতে বেত নেই, তর্জনী তোলা, নাকের ডগায় চশমা, খেলনা চশমা। চশমা ছাড়া কি মাস্টার সাজা মানাবে? মেঘ ভাঙা চাঁদ, পোষা বিড়ালটা এই দৃশ্যটা দেখছে। ছাত্রী মাত্র একটি, তার মন নেই পড়াশোনায়। ছটপটে ভাব, পালাবার তাল, বড় চঞ্চল চাহনি। চুল বাঁধা নেই, শাড়ির আঁচল ঘাম মুছে মুছে ময়লা। কাতর গলায় জানালো, বুঝলি, এবার আমায় ছেড়ে দে। গুটলি চোখ পাকিয়ে বলল, হাতের লেখাটা দেখাও, যা পড়া দিয়েছি শেষ না করলে কোথাও যেতে পারবি না। ভারী ফাঁকিবাজ, এখনো নিজের নামের বানান শেখেনি, দীর্ঘইকার লিখতে দুবার চক্ষরিকানা ভাঙলে। মেঘ ডাকছে রে, ভিজে যাবে সব, খোলা আছে বুঝি জানলা। এখনো বৃষ্টি আসেনি, আগেই ওঠার জন্য ব্যস্ত। রান্না বান্না কিচ্ছু হয়নি, রাত্রিরে তোরা খাবি কি সেসব জানি না। পড়ার সময় শুনবো না, কোনো পায় না। কড়া মাস্টার গুটুলি কিছুতে ছাত্রীকে ছুটি দেবে না। মাতৃভাষাটা মাকে শেখাবেই ক্লাস 6-এ ছেলেটা। বোঝা গেল কবিতাটা? বুঝলে? কি বুঝলে বলো তো? তাহলে বুঝবো তোমরা শুনেছো কি শোনোনি। হ্যাঁ হ্যাঁ, শেখার কোনো বয়স নেই, শেখার কোনো বয়স নেই। এখানে খুব সুন্দর ছোট্ট একটা কবিতা তোমাদের জন্য ভাবছিলাম, এবং সত্যি আমি সময় পাইনি। আজকে সকালে কবিতার বইটা নিয়ে এসে ভাবছি কি বলা যায় কি বলা যায়, তোমাদের মতন করে বুঝবে তোমরা, বিরক্ত হবে না। তখন ভাবলাম সত্যি তো কি অ্যাপ্রোপ্রিয়েট এই কবিতাটা। একটা ক্লাস 6-এর বাচ্চা, সে তার মাকে লেখাপড়া শেখাচ্ছে। মা লেখাপড়া জানেন না, এবং মা বারবার বলছে ওরে বৃষ্টি আসবে, ছাদে জামা কাপড় আছে, ওরে রান্না করতে হবে না। তোমাকে মাতৃভাষা মানে অ ক খ তোমাকে শিখতেই হবে, নামটা তোমাকে শিখতেই হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি জানো, যেটা আমি সব সময় ক্লাসে সব ছেলে মেয়েদেরকে বলে আসি। আমার আজকে 32 বছর হচ্ছে চাকরির জীবন। হ্যাঁ, তো তোমাদের এই স্কুলে আসার আগেও আমি অনেকগুলো স্কুলে কাজ করেছি, সরকারি বেসরকারি স্কুলে। তো 32 বছর আমার এই চাকরি জীবনে আমি সব স্টুডেন্টদেরকে একটা কথা বলি, অনেক সময় দেখা যায় বাবা মায়েরা লেখাপড়া জানেন না। তারা জানেন না বলেই কিন্তু তারা তোমাদেরকে অনেক কষ্ট করে স্কুলে পাঠান, অনেক কষ্ট করে বই খাতা তোমাদের যা যা দরকার সব দেন, যে আমি শিখিনি অন্তত আমার বাচ্চাটা শিখুক। ঠিক আজকেই আমি এই কথাটা বলছিলাম, আমি শিখিনি, আমার বাচ্চাটা শিখুক, তার জন্য যা কষ্ট করার করব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানো, তোমরা ভীষণ উন্নাসিক হয়ে পড়ো। উন্নাসিক মানে জানো? উন্নাসিক মানে কি? প্রাউড, গর্ব। আমি অনেক কিছু জানি, আমি ক্লাস 10-এ পড়ি, আমি ক্লাস 9-এ পড়ি, আমার মা বাবা কিছুই জানে না, লেখাপড়া জানে না। কি জানো? মা হয়তো বলছে ওরে পড়তে বস, বাবা হয়তো বলছে আরে পড়তে বসলে, এই তুমি কি জানো ছাড়ো তো, বইটা নিয়ে বসলে এমন ভাব দেখালে খুব পড়ছো, বাবা মা তো আছে লেখাপড়া জানে না, বাবা মা বুঝতে পারবে না। হ্যাঁ কি না, এটা করো কি না বলো তো, বুকে হাত দিয়ে বলো, করো কি না। অনেক সময় এটা তোমাদের মনের মধ্যেই ভাবটা আসে। মিথ্যে কথা বলো না, কারণ যে বললাম 32 বছর বাচ্চা ঠেঙিয়ে ঠেঙিয়ে এখন হয়েছে মুখ দেখলে আমরা বুঝতে পারি, শুধু আমি নয় সমস্ত ছাত্র মানে টিচাররা, স্যারেরা, ম্যামেরা, মুখ দেখে আমরা বুঝতে পারি পড়ায় মনটা আছে নাকি জাস্ট ক্লাসে ফিজিক্যালি প্রেজেন্ট আছে। এটা করো না। নিজের মা বাবা যদি অশিক্ষিত হয়ে থাকে
তাকে শ্রদ্ধা করো, তাকে অশ্রদ্ধা করো না। জানবে যে তোমার ভালোর জন্য সে কিন্তু অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, তোমাকে যাতে একটা ভালো জীবন দিতে পারে, সেই সুন্দর জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করো, কাউকে ছোট করো না। এবং প্রয়োজন হলে এই গুটলির মতন মা বাবা, অনেক সময় মা বাবারা আসে, আমি না লেখাপড়া জানি না, আমি লিখতে পারি না, আমি সই করতে পারি না। এটা তাদের লজ্জা নয়, লজ্জা তোমাদের, যারা তোমরা লেখাপড়া শিখেছো। তোমরা তোমাদের মাকে বলতে পারোনি ছুটির দিনে, মা এসো নিজের নামটা সই করতে শেখো। করেছো কখনো? করেছো কখনো? করনি। কারণ এই রোজার সময়টা দেখো বাচ্চারা গন্ডগোল করছিল, আমার কাছে আসলে আমি তখন বলেছিলাম গার্জেনের চিঠি নিয়ে আসবে। আমার কাছে অনেকে এসে বলেছে আমার মা চিঠি লিখতে পারে না, আমি চিঠি লিখেছি, আমি সই করেছি। এটা তোমাদের লজ্জা। এই কথাটা যে যারা বলছো গর্ব করে বুক ফুলিয়ে বলছে আমার মা লেখাপড়া জানে না, আমার বাবা লেখাপড়া জানে না, খুব অন্যায় করছো। কেন লেখাপড়া শিখবে না? কেন অন্তত নিজের নামটা সই করতে পারবে না? সেটা তোমাদের শেখানোর দায়িত্ব নয়? আজকে তো তোমাদের পরীক্ষা হয়ে গেছে, বন্ধু বান্ধব ফেসবুকে আরো কি কি আছে আমি কি জানিও না, এইসব নিয়ে মেতে আছো হয়তো। একবারও ভেবেছো বাড়ির বাবা মাটার কথা? আচ্ছা সারাদিন বাজে আসছে, একটু মাকে সাহায্য করি, একটু মাকে শিক্ষিত করে তোলার চেষ্টা করি। কখনো যারা ক্লাসে আছো, 11-এ যারা আছো বা অন্য ক্লাসে যখন ছিলে, আচ্ছা আমি মা এই দেখো এইগুলো পড়ানোর নয়, এইগুলো আমাদের ক্লাসে পড়ানো হচ্ছে, এইগুলো মা বাবা হয়তো বলবেন আচ্ছা আমি না জানি না, ঠিক আছে। লেখাপড়া মানে পুঁথিগত বিদ্যে তোমার মা বাবা নাও জানতে পারে, কিন্তু তোমার মা বাবা কিন্তু তোমার থেকে অনেক অনেক কিছু জানেন, অনেক কিছু জানেন। সেটাকে শ্রদ্ধা করো। আর আজকের দিনে এটা বিদায় সম্বর্ধনা, খুব দুঃখর ব্যাপার কিচ্ছু নেই। তোমরা একটা নতুন জগতে যাচ্ছ, কলেজ লাইফে যাচ্ছ। তোমাদের সাথে অনেকদিন আমি বললাম তো পাইনি। এই স্কুলে, যে কোনো স্কুলেই তোমরা থাকো না কেন, স্কুলের কিছু নিয়ম নিষ্ঠা থাকে, সেগুলোকে মেনে চলতে হয়। কলেজে সেগুলো থাকে না, কোনো প্রেয়ারের বেলায় নেই, যখন খুশি গেলে, পালিয়ে গেলে, বাঙ্ক করলে। অনেক সময় তোমরা বাঙ্ক করেছো, তোমরা পালিয়ে গেছো। তোমরা বলে বলছি না, অনেক সময় আমি দেখেছি, স্কুলে দেখেছি, যখন দেখবে কোনো কড়াকড়ি নেই, যা খুশি যেমন খুশি সেজে গেলাম, যেমন খুশি যখন খুশি গেলাম, যখন খুশি বেরোলাম, কেউ প্রক্সি দিল আমার নাম্বার রোল নাম্বারটা, পালিয়ে গেলাম, তখন দেখবে ওই জীবনটা ভালো লাগছে না। এই কথাটা মিলিয়ে নিও, গদ্দি এই কথাটা বলেছিলেন। তখন ভালো লাগবে না। যে কলেজে যাও, হয়তো নিরোজেও কলেজে যাবে, অন্য কোথাও কোনো কলেজে যাবে, দেখবে কি স্কুলটাই ভালো ছিল। ওই যে টিচাররা ধরে ধরে, এই তুই কেন এটা করছিস না, এই তুই কেন এটা করিসনি, তুই কেন পালিয়ে গেছিস, ওই কেউ তো নাম ধরে বলে না। অত বাচ্চার মধ্যে তো করবেই না, নামও জানবে না। ক্লাসে এলে ক্লাস করলে করো, না করলে না করো, কিচ্ছু যায় আসে না। তখন কিন্তু সেটা তোমাদের খারাপ লাগবে। তাই বিদায় বলে দুঃখ টুক্ষ কিচ্ছু নেই। এটা খুব আনন্দের একটা, সবাই এসেছো। আর একটা কথাই তোমাদেরকে বারে বারে বলবো, লেখাপড়ার চাইতেও, এখনো বাচ্চাদেরকে বলি, লেখাপড়ার চাইতেও একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে ভালো মানুষ হও। নিশ্চয়ই লেখাপড়া শিখবে, ভালো রেজাল্ট আশা করছি তোমাদের কাছ থেকে, নাম উজ্জ্বল করবে এই স্কুলে, কলেজে যাবে, আরো লেখাপড়া শিখবে। এবং প্রত্যেকে প্রত্যেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকে যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াচ্ছ, যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াচ্ছ, অন্য কিচ্ছু চিন্তা ভাবনা করবে না। বাড়ি থেকে বললো তো হয়ে গেছে, এইচএস পাস হয়ে গেছে, 18 বছর হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, দাও বিয়ে লাগিয়ে দাও, না। কি বলবে? only one word you have to say, একটাই কথা, কি কি সেটা? না না না, এখন সময় হয়নি, নিজের পায়ে দাঁড়াবো। একটা কথা মনে রাখবে, যে নিজের পায়ে দাঁড়ায় না, সমাজ, মানুষ, বন্ধু বান্ধব কেউ তাকে সম্মান জানায় না। বুঝতে পারলে? নিজের যে কোনো কাজ করো, ভালো কাজ করো, চাকরি করো, ব্যবসা করো,
নিজের এখন অনেক এই কথাটা উঠেছে স্টার্ট আপ, ব্যাপারটা নিশ্চয়ই শুনেছ। দেখো নিজের থেকে চেষ্টা করো কিছু একটা করতে, লেখাপড়া শিখেছো, তুমি টিউশন করো, চাকরি অনেক আছে, অনেক ধরনের ভালো চাকরি আছে, সেইগুলো করো, কিন্তু আগে নিজের পায়ে দাঁড়াও, ভালো মানুষ হও, সবাইকে শ্রদ্ধা করো। আর চাপাগাছি, কোন স্কুল থেকে এসেছো? চাপাগাছি স্কুল থেকে। আরে তুই এই কাণ্ডটা করেছিস কেন কলেজে? হয়তো কেন এই কাজটা করেছিস? আচ্ছা, কি বাজে ছেলে, কি বকাটে মেয়ে। কোন স্কুল? চাপাগাছি হাই স্কুল। যেন না হয়, বরঞ্চ ভালো কিছু করে দেখো, বা কি সুন্দর ভালো এই কাজটা করেছে, ভালো এটা খেলেছে, দেখো সেই কোন স্কুল থেকে এসেছে? চাপাগাছি স্কুল। কি মনে থাকবে? তোমাদের প্রত্যেকের উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের এই স্কুলের সুনামটাকে বজায় রাখা। তোমাদের ব্যবহারই তোমাদের পরিচয়পত্র হবে। কঠিন কঠিন কথা বলিনি তো? বোঝার মতন করে বলেছি, ঠিক তো? যদি এই গুটলির মতন কোনো বাড়িতে এরকম মা বাবা থাকে, নিশ্চয়ই বলবো গুটলি হয়ে আজ থেকে চেষ্টা করো মাকে বাবাকে অন্তত নিজের নামটুকু সই করাতে, শেখাতে। ঠিক আছে? আচ্ছা, তোমরা ভালো থেকো, অনুষ্ঠান দেখো, অনেক বড় অনুষ্ঠান আছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার বক্তব্য থেকে আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। এরপর গোলাপ ফুল দিয়ে আমরা আমাদের ক্লাস 12-এর দাদা দিদিদের বরণ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যালো, উপস্থিত বর্দি, আমার সমস্ত